হ্যালো সবাইকে। আজকে আমি ট্রিপলির সোর্স ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আমরা যখন ট্রিপলি পড়তে আসি তখন দেখা যায় বিভিন্ন মেথড সম্পর্কে আমরা পরিচিত হই, যেমন সুপারপজিশন, মেশ, নোড অ্যানালাইসিস। তো তেমনই একটা মেথড হচ্ছে আজকে সোর্স ট্রান্সফরমেশন, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, এটা যখন আমি আলোচনা করব তখন দেখা যাবে খুবই ইজি একটা প্রসেসে আমরা ট্রিপলের ম্যাথগুলো সলভ করতে পারবো, যদিও দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু সোর্স ট্রান্সফরমেশন যদি আমরা বুঝি তাহলে অনেক সহজ। এখানে কী হয়, যখন ইম্পিডেন্সের সঙ্গে প্যারালালে কোনো কারেন্ট সোর্স থাকে তখন সেটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হয়। আবার যদি সিরিজে কোনো ইম্পিডেন্স থাকে ভোল্টেজ সোর্সের সঙ্গে তখন সেটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হয়। আজকে আমি প্র্যাকটিস প্রবলেম 10.7 নিয়েছি এটা সম্পর্কে আলোচনা করার জন্য। তো 10.7-এর প্রবলেমটা দেখা যাচ্ছে এই যে এখানে আমাকে আই নটের মান বের করতে বলা হয়েছে। আই নট ইকুয়াল টু কত হবে সেটাই। তো শুরু করা যাক। তো আমাদের বেসিস আমরা দেখতে পাচ্ছি যেখানে কারেন্ট সোর্সের সঙ্গে দুটো ইম্পিডেন্স প্যারালালে আছে। তো আমরা কি জানি, প্যারালালে ইম্পিডেন্স থাকলে কারেন্ট সোর্সের সাথে সেটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। তো করলাম। তো কিভাবে করলাম? আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর। এখানে আয়ের মান দেওয়া আছে কারেন্ট সোর্সের মান 12 কোণ 90 ডিগ্রি, আর আর এর মান বা জেটের মান 4 - j3। তাহলে ভি ইকুয়ালস টু আইআর করলে সেখান থেকে আমরা কি পাবো? ভোল্টেজ সোর্সের একটা মান পাবো। আচ্ছা, তো এতটুকু তো অঙ্কটা শেষ না, এখনও আই নট পর্যন্ত যেতে আরও অনেক দূরে। তাহলে এখনও আমরা সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে ছোট করব। কিভাবে? ভোল্টেজ সোর্সের সঙ্গে ইম্পিডেন্স সিরিজে আছে, তাহলে আমরা সেটাকে কি করব? সেটাকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করব। করে দিলাম ভি ইকুয়ালস টু আইআর দিয়ে, আই ইকুয়ালস টু ভি বাই আর দিয়ে। এবারে আমরা খুব ইজিলি বের করতে পারবো। তাহলে কি দেখছি আমরা? কারেন্ট সোর্সের সঙ্গে 3টা রোধ প্যারালালে আছে বা 3টা ইম্পিডেন্স। এখানেও সোর্স ট্রান্সফরমেশন করা যায়, কিন্তু আমরা করবো না, যেহেতু আমরা আমাদের রিকোয়ারমেন্টসের কাছাকাছিতে চলে এসেছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কিভাবে? একটা বেসিক জিনিস শেখাই। আমরা দুটো রোধ বা দুটো ইম্পিডেন্স যদি প্যারালালে থাকে একটা কারেন্ট সোর্সের সঙ্গে, তখন আমরা কিভাবে বের করি? যেমন I1 যদি বের করি আমি Z1 এর অ্যাক্রসে, তাহলে কি হবে? Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 ইন্টু I। যদি 3টা থাকে তখন কি হবে? তখনও করা যাবে। এই যে 3টা রোধ প্যারালালে আছে, আমি I3-র মান বের করতে চাইছি, যেটা আমরা ওই অঙ্কটাতে দেখেছিলাম। ফিগারটা মনে করলে কিন্তু মনে পড়বে, ওই অঙ্কটাতেও কিন্তু আমরা মূলত I3-র মানে বের করব। তখন এরকম 3টা থাকলে তখন যার রিকোয়ারমেন্টস বের করতে বলবে সে ছাড়া বাকিগুলো প্যারালালে থাকবে। Z1 প্যারালাল Z2, Z1 প্যারালাল Z2 প্লাস Z3 ইন্টু I। বোঝা গেছে আশা করি। তাহলে এই অঙ্কে আমরা এটাকে I1 ধরছি, এটাকে I2, আর এটাকে I0কে আমরা কি ধরছি? I3। তাহলে I3 বাদে বাকি দুটো রোধ কিসে থাকবে? প্যারালালে থাকবে। সাপোজ আমরা দুটো প্যারালালকে Z1 ধরলাম, আর বাকি যে আছে তাকে আমরা কি ধরলাম? Z2। তাহলে আমরা Z1 এর মান বের করলাম। 6 মানে 2 যে প্যারালাল, Z5 আর Z2 তো আছেই। তাহলে I0 যদি আমি বের করি, Z1 মানে দুটো প্যারালাল এবং Z1 প্লাস Z2 মানে 1/1। ওকে, ডান।